Hello friends, I am MD Harun Rashid and it's your YouTube channel Harun Bajon. Today in this video I will discuss about the gene expression from the chapter Molecular Basis of Inheritance. Class 12, especially for NEET aspirant. এই ভিডিওতে আমরা আজকে জিন এক্সপ্রেশন এবং অপারেন্ট মডেল সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের অন্য ভিডিওগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো প্রথম হচ্ছে জিন এক্সপ্রেশন জিনিসটা কি। জিন এক্সপ্রেশন কথাটার মানে হচ্ছে যে আমরা দেখলাম কি ডিএনএ, এই ডিএনএর মধ্যে কি রয়েছে, ডিএনএর মধ্যে কোড রয়েছে। সে কোডটা কার মধ্যে আসছে, সে কোডটা আসছে তোমার এমআরএনএর মধ্যে, এবং এমআরএনএর মধ্যে যে কোডটা রয়েছে সেটা কি আকারে প্রকাশ পাচ্ছে, কি আকারে, সেটা প্রোটিন আকারে প্রকাশ পাচ্ছে। তো ডিএনএ যে ইনফরমেশন সেটা আলটিমেটলি কি আকারে প্রকাশ পাচ্ছে, প্রোটিন আকারে প্রকাশ পাচ্ছে। সেটাই হচ্ছে জিনের মধ্যেকার কথা বা জিনের মধ্যেকার কোড প্রোটিন আকারে বাইরে বেরিয়ে আসাটা হচ্ছে জিন এক্সপ্রেশন। সেটা বিভিন্ন অপারেন্ট মডেলের মাধ্যমে আমরা শিখব। তো চলো দেরি না করে শুরু করি। বলি দ্য জিন, প্রথম কথা জিন জিনিসটা কি। জিন হচ্ছে স্মল নিউক্লিওটাইড সিকোয়েন্স, নিউক্লিওটাইড সিকোয়েন্স। এবার এই স্মল নিউক্লিওটাইড সিকোয়েন্স বলতে সাইজ কতটা হতে পারে, মোটামুটি 3000 বেস পেয়ার, দ্যাট carry information to synthesis of polypeptide or protein or enzyme। এটা হচ্ছে একটা জিনের সংজ্ঞা, যে ডিএনএ একটা স্মল নিউক্লিওটাইড সিকোয়েন্স অফ ডিএনএ। ডিএনএ একটা ক্ষুদ্রতম অংশ যা একটা নির্দিষ্ট পলিপেপটাইড বা এনজাইম বা প্রোটিনের বার্তাকে বহন করে, সেটাই হচ্ছে জিন। বলে যা দ্য জিন ইন এ সেল আর এক্সপ্রেস টু পারফর্ম এ পার্টিকুলার ফাংশন। তাহলে একটা কোষের মধ্যে যে একটা ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে যে একটা জিন থাকছে, তার উদ্দেশ্যটা কি, অবশ্যই একটা নির্দিষ্ট কোনো স্পেশাল পারপাস উদ্দেশ্য রয়েছে। অর সেট অফ ফাংশন, অথবা কোনো একটা কার্যকারীকে সিদ্ধ করবে, এটা কাজ। ফর এক্সাম্পল, ইফ অ্যান এনজাইম is called beta galactosidase is synthesized by E. coli, it is used to catalyze the hydrolysis of disaccharide lactose into galactose and glucose। ধরে একটা কালচার মিডিয়াম, আমি একটা কালচার মিডিয়ামের মধ্যে একটা ব্যাকটেরিয়াকে চাষ করছি, এবার এটা ধরো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াটা যেখানে রয়েছে এখানে গ্রোথ কিভাবে গ্রো করছে প্লাজমিড ব্যাকটেরিয়াল ডিএনএ কিভাবে গ্রো করছে, কারণ এখানে যে ল্যাকটোজ মিডিয়ামটা রয়েছে, এই ল্যাকটোজটা তার কোষ পর্দা ভেদ করে ভিতরে ঢুকছে, এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে উপস্থিত বিটা গ্যালাক্টোসাইডেজ সেই ল্যাকটোজকে ভেঙে দিয়ে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ ফর্মেশন করছে। এক্সট্রাসেলুলার ল্যাকটোজ যখন তোমার কি পারমিয়েজের মাধ্যমে, পারমিয়েজ বলছে আরেকটা এনজাইমের নাম, তার মাধ্যমে ভিতরে ঢুকছে ল্যাকটোজটা। বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম কি করছে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ দুটো মনোস্যাকারাইডে কনভার্ট করছে। তো গ্যালাক্টোজ হচ্ছে একটা, ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড, এটা কনভার্ট হয়ে যাচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে। দ্য ব্যাকটেরিয়া ইউজ দেম অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এবার এই ব্যাকটেরিয়া যে সাথে গ্লুকোজটা পেলো, সেই গ্লুকোজটা কী করবে, সোর্স অফ এনার্জি এটিপি তৈরি করবে। হেন্স if the bacteria do not have lactose around them to be utilized for energy sources, they would no longer require the synthesis of an enzyme beta galactosidase। এবার যদি এ ধরনের এখানে আমি এই কালচার মিডিয়ামের চারিদিকে যদি আমি ল্যাকটোজ না দিতাম, তাহলে ব্যাকটেরিয়াকে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করতো, কি দরকার ছিল, কোনো দরকারই ছিল না। যেহেতু ল্যাকটোজ নেই সেহেতু বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে না। ও ল্যাকটোজ সোর্স অফ এনার্জি হিসেবে আছে বলে ওখানে ভাঙার জন্য কিছু দরকার হচ্ছে, এনজাইমের দরকার পড়ছে, যার ফলে এনজাইমটা সে ওই জিনকে ভেঙে
তৈরি করছে। Therefore, in simple terms, it is the metabolic, physiological and environmental condition that regulate the expression of gene. তাহলে বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া বা শারীরবৃত্তীয় ক্রিয়া বা পরিবেশগত অবস্থা আমাদের শরীরে বিভিন্ন জিনের এক্সপ্রেশন ঘটাতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরে জিনের কখন ডিএনএর মধ্যে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন কখন এক্সপ্রেস ঘটে, যখন আমার বডিটা চায়। বডিটা কার উপর ডিপেন্ড করছে? এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, মেটাবলিক প্রসেসের উপর ডিপেন্ড করছে। The development and differentiation of embryo into adult organism are also result of the coordination, regulation, expression of several set of gene. তো বলছে আমাদের যে ডেভেলপমেন্ট হয়, যে আমাদের গ্যামেট থেকে জাইগোট থেকে ফার্টিলাইজার পর জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এই সমস্ত যে স্টাফ, তারপর অর্গানাইজেশন, মরফোজেনেসিস, এই সমস্ত পদ্ধতিগুলো যে হয় সেগুলো প্রত্যেকটা হচ্ছে কি একটা জিনের এক্সপ্রেশন। অর্থাৎ আমাদের বডির মধ্যে জিন রয়েছে, এবার এক্সটার্নাল বা ইন্টারনাল এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য সেই জিনগুলো যখন সেটা দরকার তখন সেই জিনের এক্সপ্রেশনটাই ঘটবে, আমাদের সেই জিনটা আমাদের কাজ করতে শুরু করবে। যেমন এখানে দেখলে ল্যাকটোজ ছিল বলে বিটা গ্যালাক্টোসাইডেজ ব্যাকটেরিয়া তৈরি করে ল্যাকটোজটাকে ভেঙেছে। তো এক্সটার্নাল পরিবেশে কী ছিল? ল্যাকটোজ ছিল। এক্সটার্নাল পরিবেশে ল্যাকটোজকে সে ভাঙার জন্য বিটা গ্যালাক্টোসাইডেজ জিনটাকে তৈরি করেছিল। এরপরে চলে এসেছে 2 নম্বর পয়েন্ট। ইন প্রোক্যারিওটের ক্ষেত্রে, প্রোক্যারিওট কারা বলছি আমরা? যেখানে আদর্শ নিউক্লিয়াস থাকে না। কন্ট্রোল অফ দ্য রেট অফ ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ইজ দ্য প্রিডমিনেন্ট সাইট ফর কন্ট্রোল অফ জিন এক্সপ্রেশন। বলে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন মানে ট্রান্সক্রিপশন আরম্ভ হওয়ার যে জায়গাটা, যে সাইটটা রয়েছে, সেটাই কি হচ্ছে প্রিডমিনেন্ট সাইট ফর কন্ট্রোল অফ জিন এক্সপ্রেশন। মানে ট্রান্সক্রিপশন যখন শুরু হচ্ছে, তো যে জায়গা থেকে শুরু হচ্ছে সেই সাইটটায় যে রেগুলেটরি জিনগুলো থাকছে, সেই জিনগুলো হচ্ছে মেন জায়গা যেখানে তোমার হচ্ছে জিনের এক্সপ্রেশনকে রেগুলেট করবে। মানে হচ্ছে এটা একটা যদি ডিএনএ হয়, ধরে নাও ডিএনএ কি থাকছে, এখানে থাকছে কি এই যেখানে রেগুলেটর জিনগুলো থাকছে, আই জিন থাকছে, প্রোমোটার জিন থাকছে, অপারেটর জিন থাকছে। তো এই 3টে জিন হচ্ছে কি রেগুলেটর জিন, লেটার জিন। এবার ট্রান্সক্রিপশন স্টার্ট হতে হচ্ছে এই জায়গায়, তোমার ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, ট্রান্সক্রিপশন স্টার্ট যে জায়গাটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট সাইট। এরপর এখানে কি রয়েছে, যেমন ZYA, অর্থাৎ এই 3টা হচ্ছে কি স্ট্রাকচারাল জিন, যাদের ট্রান্সক্রিপশন ঘটবে। এটা হচ্ছে রেগুলেটর জিন, যারা এই ট্রান্সক্রিপশন পদ্ধতিটাকে কি করবে, জিনগুলোর ট্রান্সলেশনকে রেগুলেট করবে। ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট, the activity of RNA polymerase at a given promoter is in turn regulated by interaction with the accessory protein which affects ability to recognize start site. তাহলে বলছে এই যে আমাদের প্রোমোটার রিজিয়নটা পেলাম, এই প্রোমোটার রিজিয়নটাতে কি বাইন্ড করবে? RNA পলিমারেজ বাইন্ড করবে। RNA পলিমারেজ বাইন্ড করলো কোথায়? এই প্রোমোটার সাইডে। কার দ্বারা বাইন্ড করলো? সে বাইন্ড করলো যে এনজাইম, সেই এনজাইমের নাম হচ্ছে সিগমা এনজাইম, সিগমা ফ্যাক্টর বলা হয়। তো এই আরএনএ পলিমারেজটাকে প্রোমোটার রিজিয়ন যুক্ত করলো কে? সিগমা ফ্যাক্টর। এবার এই সিগমা ফ্যাক্টর যেমন সে হেল্প করবে কিসে? এই যে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইটটাকে চেনার জন্য, আরএনএ পলিমারেজ যাতে এই ট্রান্সক্রিপশন সাইটটাকে চিনতে পারে। These regulatory proteins can act both positively and negatively, এবং এই রেগুলেটরি প্রোটিন অর্থাৎ এই যে আইজিন রয়েছে, এই রেগুলেটরি প্রোটিন যেটা বলছে, কারণ এটা কি করে? এক ধরনের রিপ্রেসার প্রোটিন তৈরি করে, নর্মালি কি করে? এটা তোমার অপারেটরের সঙ্গে বাইন্ড হয়ে যায়,
বলে কি হয়, আরএনএ পলিমারেজ মুভ করতে পারে না, যার ফলে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন হবে না। কিন্তু যখন এখানে ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে তখন এই রিপ্রেসার প্রোটিনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, তখন সেখানে ট্রান্সক্রিপশন হবে। ওই জন্য বলছে পজিটিভলি নেগেটিভলি। দ্য অ্যাক্সেসিবিলিটি অফ প্রোমোটার রিজিয়ন অফ প্রোক্যারিওটিক ডিএনএ is in many cases regulated by the interaction of protein with sequence terminal. তার কি হলো, the accessibility of promoter region of prokaryotic DNA in many cases regulated by the interaction of protein with sequence terminal. আমরা এই যে রিপ্রেসার প্রোটিনটা কোথায় বাইন্ড হচ্ছে, অপারেটরে বাইন্ড হচ্ছে। রিপ্রেসার প্রোটিন যখন ল্যাকটোজ যখন থাকবে না, তখন রিপ্রেসার প্রোটিন কি করবে, অপারেটরের সঙ্গে বাইন্ড হবে, আরএনএ পলিমারেজ মুভ করতে পারবে না বলে ZY ট্রান্সক্রিপশন হবে না। কিন্তু যখন এই ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে, তখন এই রিপ্রেসার প্রোটিনটাকে নিষ্ক্রিয় করে দেবে, যার ফলে সেটা অপারেটর রিজনের সঙ্গে বাইন্ড হতে পারবে না। আর বাইন্ড হতে না পারলে কি হলো, আরএনএ পলিমারেজ ইজিলি মুভ করবে তোমার এই স্ট্রাকচারাল জিনের দিকে এবং তাদের ট্রান্সলেশন ঘটাবে। The operator region is adjacent to the promoter elements in most operons and in most cases of sequence of the operator bind to a repressor protein. তাহলে এই যে আমাদের প্রোমোটার রিজিয়ন বলছে, দ্য অপারেটর রিজিয়ন ও রিজিয়নটা কার সাইডে রয়েছে, এই পি এর পাশে রয়েছে অপারেটর রিজিয়ন। এই অপারেটর রিজিয়নটা কার সঙ্গে যুক্ত করছে, রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যুক্ত করছে। রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে। Each operon had its specific operator and specific repressor. তাহলে প্রত্যেকটা অপারনের নির্দিষ্ট কি অপারেটর রয়েছে, নির্দিষ্ট আবার রিপ্রেসার প্রোটিন রয়েছে। For example, lac operon is present only in তারপর হচ্ছে কি, তাহলে ল্যাক অপারেটর ইজ প্রেজেন্ট অনলি ইন দ্য ল্যাক অপারন। তো ল্যাক অপারেটর অর্থাৎ এই যে ল্যাক মানে ল্যাকটোজের অপারেটরটা প্রেজেন্ট রয়েছে অনলি ইন ল্যাক অপারন অ্যান্ড ইট ইন্টারাক্ট স্পেসিফিক্যালি উইথ ল্যাক রিপ্রেসার অনলি, এবং ল্যাক রিপ্রেসারের সঙ্গে সাধারণত ওটা কম্বাইন করবে। অর্থাৎ প্রত্যেকটা অপারনের জন্য নির্দিষ্ট সাইট রয়েছে। এখানে দেখো, এটা হচ্ছে রেগুলেটরি জিন মানে যারা রেগুলেট করে, এবং এটা হচ্ছে প্রোমোটার জিন। প্রোমোটার মানে যেখানে আরএনএ পলিমারে যুক্ত হবে, হলুদটা। এবার নীলটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে অপারেটর জিন মানে যেখানে সাথে এই রিপ্রেসার প্রোটিন, এটা কি রেগুলেটরি জিনটার কি ট্রান্সক্রিপশন হবে, তারপর ট্রান্সলেশন হওয়ার পরে এই রেগুলেটর প্রোটিনটা তৈরি করবে। এই প্রোটিনটা কি করবে, নর্মালি এই অপারেটরের সঙ্গে সাথে বাইন্ড করবে। যখন ল্যাকটোজ থাকবে না তখন এটা বাইন্ড করবে, কিন্তু যখন ল্যাকটোজ থাকবে তখন এই প্রোটিনটা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে বলে এটা অপারেটরের সঙ্গে বাইন্ড করবে না। এরপর কি ইনিশিয়েশন সাইট, এখানে ইনিশিয়েশন সাইট হয়ে গেল। হওয়ার পরে এরপর তিনটে স্ট্রাকচারাল জিন রয়েছে এখানে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। তো ল্যাক জেডকে বলা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। এটা কি করবে, হাইড্রোলেজ ল্যাকটোজ ইন্টু গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। তারপর হচ্ছে কি ল্যাকটোজ পারমিয়েজ, তারপর হচ্ছে কি ল্যাকটোজ পারমিয়েজ খাওয়া হচ্ছে কি, যে এই কোষপ্রাচীর যে ওয়ালটা রয়েছে সে ওয়ালটাকে ভেদ্যতা বাড়াবে, তাতে বিটা গ্যালাক্টোসাইডেজ কোষের ভিতরে প্রবেশ করে। ট্রান্স অ্যাসিটাইলেজ রিমুভ অ্যাসিটাইল গ্রুপ ফ্রম গ্যালাক্টোজ থেকে অ্যাসিটাইল গ্রুপকে রিমুভ করার কাজ হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ। এবার চলে এসে আমাদের ল্যাক অপারন। তাহলে আগে বলেছিলাম কি, ল্যাক অপারনের একটা রেগুলেটরি জিন, এটা হচ্ছে রেগুলেটরি জিন, এ পর্যন্ত হচ্ছে পুরো রেগুলেটরি জিন থাকছে এখানে, আর এখানে স্ট্রাকচারাল জিন থাকছে, জিন থাকছে। এরপরে কি দেখো, দ্য elucidation of the lack of operon was also a result of close association between a geneticist Francis Jacob and biochemist Jacob Monod. তাহলে
এই যে এলুসিডেশন মানে ব্যাখ্যা করা, তাহলে অপারেন্ট মডেলের যে ব্যাখ্যা করা হয়েছে সেটা কে করেছিল? জেনেটিস্ট ফ্রান্সিস জ্যাকব এবং বায়োকেমিস্ট জ্যাক মোনড। তাহলে জ্যাকব এবং মোনড দুজন মিলে তোমার এই অপারেন্ট মডেল ব্যাখ্যা করেন। দে ওয়ার দ্য ফার্স্ট টু এলুসিডেট ট্রান্সক্রিপশনালি রেগুলেটেড সিস্টেম। তাহলে দে ওয়ার দ্য ফার্স্ট, তার প্রথম যারা এ ব্যাখ্যা করেছিল ট্রান্সক্রিপশন রেগুলেটেড সিস্টেম, ট্রান্সক্রিপশন কিভাবে রেগুলেশন হয়, অর্থাৎ কোন জিনের ট্রান্সক্রিপশন হবে, কোন জিনের ট্রান্সক্রিপশন হবে না, কখন ট্রান্সক্রিপশন হবে কখন হবে না, সেগুলো ফার্স্ট এক্সপ্লেন করেছিল কারা? এই জ্যাকব এবং মোনড। ইন ল্যাক অপারন polycystonic structural gene is regulated by তাহলে কি হচ্ছে পলিসিস্টোনিক স্ট্রাকচার ল্যাক অপারন। ল্যাক মানে কি? ল্যাক কথার অর্থ হচ্ছে ডাইস্যাকারাইড সুগার, ল্যাকটোজ। ল্যাকটোজ দুটো সুগার নিয়ে তৈরি, একটা হচ্ছে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ। এবং পলিসিস্টোনিক স্ট্রাকচারাল জিন এই জন্য বলা হচ্ছে যে এমআরএনএর ক্ষেত্রে যখন দেখো এখানে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট, এখানে ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে। এবার ইনিশিয়েশন সাইটের পরে যদি এখানে একটা সিঙ্গেল জিন থাকতো, শুধুমাত্র জেড বা শুধু ওয়াই বা শুধু এ থাকতো, তাহলে বলা হতো কি সেটাকে মনোসিস্টোনিক এমআরএনএ বলা হতো, যেটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু যেহেতু এখানে একের অধিক জিন রয়েছে তাই এটাকে পলিসিস্টোনিক এমআরএনএ বলা হয়, যেটা প্রোক্যারিওটিকের একটি স্পেশাল ক্যারেক্টার্স। Such arrangement, the structural gene is regulated by common promoter region and regulator gene. তাহলে এই for promoter region আর for regulator gene, আর for regulator gene বলতে এখানে তোমার এই রিপ্রেসার প্রোটিনটাকে বলা হচ্ছে। Such arrangement is a very common in bacteria and is referred to as operon, এবং এটা খুব ব্যাকটেরিয়ার মধ্যে খুব কমন এবং এটাকে রেফার করা হচ্ছে তোমার অপারন হিসেবে। To name few such example, lac operon, triarp operon, eraperon, তারপর হচ্ছে হিস্টিন অপারন এবং ভ্যালিন অপারন। The lac operon বা lactose operon consist of one regulatory gene. তাহলে lac operonের মধ্যে কি রয়েছে? একটা রেগুলেটরি জিন, দ্যাট ইজ আই, এর কথা বলছে আই জিন। Here the term I does not refers to inducer, rather it is derived from the word inhibitor. তাহলে এই যে আই জিনটা রয়েছে এখানে, আই জিনটা এর প্রথমে ট্রান্সক্রিপশন ঘটবে, ট্রান্সক্রিপশন ঘটার পরে ট্রান্সক্রিপশন যখন হবে তখন সে তৈরি করবে কি রিপ্রেসর প্রোটিন। এবার তৈরি করবে, এবার এমন থেকে ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে তার কি হলো যে এই যে আইজিনটা রয়েছে এটা কিন্তু ট্রান্সলেশন পদ্ধতি রিপ্রেসর কি প্রোটিন তৈরি করেছে, এটা হচ্ছে ইনহিবিটার। নর্মালি এটা কি করবে? তোমার ট্রান্সক্রিপশন প্রসেস অফ স্ট্রাকচার জিনগুলোকে করতে দিবে না, কিন্তু আবার কারো উপস্থিতি এটা করতে দিবে। যেমন দেখা যাক বলছে যে হ্যাঁ, অ্যান্ড 3 স্ট্রাকচারাল জিন ZYA, the I gene codes for the repressor of the lac operon. The lac operon repressor ke I. The Z gene codes for beta galactosidase. তাহলে Z gene যেটা রয়েছে, Z জিনটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। এবার বিটা গ্যালাক্টোসাইডের কাজ হচ্ছে গ্যালাক্টোসাইডেজ, এটা একটা এনজাইম। এবার এনজাইমটা দুটো জিনিস তৈরি করবে, একটা ল্যাকটোজ তারপর বলছে এখানে বিটা গ্যালাক্টোসাইডেজকে ল্যাকটোজ এবং গ্যালাক্টোজ তৈরি করলো এবং তোমার গ্লুকোজ তৈরি করবে। হলো 2 নম্বর হচ্ছে পারমিয়েজ। এবার যেখানে আমি কোষ সেলটা কালচার করব সে ইনক্রিজ দ্য সেল পারমিয়েবিলিটি, যেমন বিটা গ্যালাক্টোসাইডেজটা যাতে কোষের মধ্যে প্রবেশ করে সেই কোষ পর্দার ভেদ্যতা বাড়বে, ইনক্রিজ
cell membrane permeability, cell membrane হলো। এবং 3 নম্বর হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ, ট্রান্স যেটা হচ্ছে জেড ওয়াই, এটা ওয়াই জিন, এটা এ জিন, ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে কি হয়ে গেল, ট্রান্স অ্যাসিটাইলেজ এর কাজ হচ্ছে কি করা, এর কাজ হচ্ছে রিমুভ অ্যাসিটাইল গ্রুপ from beta galactosidase. Acetyl group from beta, not beta, galactose. The তিনটে enzyme ZYA, Z represent the beta galactosidase that break down the galactose into glucose and galactose. Permease increase the permeability of cell membrane. A trans-acetylase remove acetyl group from galactose, which is primarily responsible for the hydrolysis of disaccharide. Hydrolysis means in the presence of water break the bond. Okay, hydrolysis enzyme বা আদ্র বিশ্লেষণকারী উৎসেচক। hydrolysis disaccharide lactose into its monomeric unit galactose and glucose. The Y gene codes for permease, which increase the permeability of the cell to beta galactosidase. The A gene codes for trans-acetylase, hence all three genes product in the lac operon are required for metabolism of lactose. In most other operon as well, the genes present in the operon are needed together to function in the same organism. হলো, তাহলে আমাদের মেন পারপাসটা কি দেখো, এই যে আমাদের আই জিন রয়েছে, আই জিনটা তোমার কি করছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রিপ্রেসার প্রোটিন তৈরি করছে। এই রিপ্রেসার প্রোটিনটা গিয়ে কোথায় জমা হচ্ছে, এটা তোমার যদি অপারেটর রিজনের মধ্যে অপারেটর রিজনে বাইন্ড করে, তাহলে প্রোমোটার রিজনে যে আরএনএ পলিমারেজ ছিল, আমার আরএনএ পলিমার, প্রোমোটার রিজন কে ছিল, আরএনএ পল ছিল, পলিমারেজ। এই আরএনএ পলিমারেজটা আর মুভ করতে পারে না স্ট্রাকচার জিনের দিকে, বলে কি হয়, জেড ওয়াই এ জিনের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয় না, বলে এখানে প্রোটিন তৈরি হয় না। কিন্তু যখন কোষের মধ্যে বেশি পড়ে, এটা কখন, যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট, তখন রিপ্রেসার প্রোটিনটা অ্যাক্টিভ থাকবে। কিন্তু যখন ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে, তখন কি হবে, ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকছে, ল্যাকটোজ প্রেজেন্ট, আবার কি হচ্ছে, এক্ষেত্রে ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকবে, তখন সেখানে কি হচ্ছে, রিপ্রেসার প্রোটিন তৈরি হলো, কিন্তু এই যে ইন্ডিউসার বলতে এটাই ল্যাকটোজ, এই ল্যাকটোজটা যখন ওর সঙ্গে যুক্ত হবে, তখন সেটাকে নিষ্ক্রিয় করে দিবে। নিষ্ক্রিয় করার ফলে এই অপারেটর রিপ্রেসার প্রোটিন আর অপারেটরের সঙ্গে বাইন্ড হবে না, বলে যে আরএনএ পলিমারের সঙ্গে যে প্রোমোটারের সঙ্গে যে আরএনএ পলিমারে যুক্ত ছিল, সে ইজিলি তোমার মুভ করবে। মুভ করার ফলে রেড ওয়াই এ তিনটে জিনের ট্রান্সক্রিপশন ঘটাবে, ট্রান্সলেশন ঘটিয়ে তিনটে আলাদা প্রোটিন বা এনজাইম তৈরি করতে পারে। একটা জিন থেকে কী তৈরি হচ্ছে, একটা এনজাইম তৈরি হতে পারে, একটা জিন থেকে একটা প্রোটিন তৈরি হতে পারে, একটা জিন থেকে একটা পলিপেপটাইডও তৈরি হতে পারে। এটা হচ্ছে আমাদের ল্যাক অপরনের বৈশিষ্ট্য। এরপর দেখো বলছে ল্যাকটোজ ইজ দ্য সাবস্ট্রেট কাকে বলা হচ্ছে, যে জিনিসটা কোনো একটা এনজাইমের উপস্থিতি ভেঙে এনার্জি তৈরি করে তাকে সাবস্ট্রেট বলে, যেমন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। এবার ওর মধ্যে কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা, যেটা সাবস্ট্রেট হিসেবে কাজ করছে কার, বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমের। অ্যান্ড ইট রেগুলেট সুইচিং অন অ্যান্ড অফ অফ দ্য অপারেন্ট। তাহলে ল্যাকটোজটা কি করছে, রিপ্রেজেন্ট করছে যে তোমার অপারেন্ট মডেলটা অন হবে না অফ হবে, সেটা এক্সাম্পল দেখলাম আমরা। হেন্স ইজ টার্ম অ্যাজ ইনডিউসার, কারণ ল্যাকটোজ যখন অনুপস্থিত থাকছে, তখন রিপ্রেসার প্রোটিনকে অপারেটরের সঙ্গে বাইন্ড করছে, বলে প্রোমোটার রিজন অবস্থিত আরএনএ পলিমারেজ 2 তোমার ট্রান্সক্রিপশন ঘটে না। তারপর কি হলো,
যখন আমাদের আবার আরএনএ পলিমারেজ যাচ্ছে হচ্ছে, কিন্তু যখন আমাদের রিপ্রেসার প্রোটিন মানে ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকছে, তখন কি হচ্ছে, এই রিপ্রেসার প্রোটিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকছে। ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকার ফলে তোমার এই রিপ্রেসার প্রোটিনটা কি অপারেটরের সঙ্গে বাইন্ড হয় না, আর বাইন্ড না হওয়ার আরএনএ পলিমারেজ অনায়াসে তোমার ZOA 3টে জিনের ট্রান্সক্রিপশন ঘটাতে পারছে। ওই জন্য এখানে ল্যাকটোজকে ইনডিউসার বলা, যে ইনডিউস করছে, অর্থাৎ একটা মডেলকে তৈরিতে সাহায্য করছে। ইন দ্য অ্যাবসেন্স অফ preferred carbon sources as glucose, if lactose is provided in the growth medium of bacteria, the lactose is transported into the cell through the action of permease. Very low level of expression of lac operon has to be present in the cell wall at the time, otherwise lactose cannot enter the cells. তাহলে যখন আমরা একটা কালচার মিডিয়ামের মধ্যে যখন একটা ব্যাকটেরিয়াকে চাষ করছি, একটা নিউট্রিশন মিডিয়াম দিয়েছি, ব্যাকটেরিয়া কি করছে, তাহলে কি হচ্ছে, এর ব্যাকটেরিয়া যখন কালচার করেছি, এবার ব্যাকটেরিয়া যে মিডিয়ামে গ্রো করছে, সেই মিডিয়ামের মধ্যে কি রয়েছে, ল্যাকটোজ রয়েছে। এবার তাহলে ব্যাকটেরিয়াকে বাঁচতে গেলে সেই ল্যাকটোজটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। এবার ল্যাকটোজ খাদ্য গ্রহণ করতে গেলে ল্যাকটোজ কোষের ভিতরে আনতে হবে, তবে তো যেহেতু ডাইজেশন হবে, তাই ল্যাকটোজটা ভিতরের দিকে প্রবেশ করছে কার দ্বারা, পারমিয়েজের দ্বারা। এবং তারপরে ল্যাকটোজটা কোষের মধ্যে ব্রেকডাউন হচ্ছে কার দ্বারা, বিটা গ্যালাক্টোসাইডেজের দ্বারা। ওকে, The lactose then induce the operon in the following manner. ল্যাকটোজটা নিম্নলিখিত উপায়ে তোমার অপারেন্ট মডেলকে রেগুলেট করছে। দেখা যাক, the repressor of the operon is synthesized all the time constitutively. তাহলে আমাদের বডিতে রিপ্রেসার প্রোটিনটা সর্বদা সবসময় তৈরি হতে আছে। from the I gene, the repressor protein মানে আইটা হচ্ছে একটা জিন, যার প্রোডাক্ট হচ্ছে রিপ্রেসার প্রোটিন, যেটা ট্রান্সলেশন পদ্ধতি তৈরি হলো। The repressor protein bind to the operator region on the operon and prevent RNA polymerase from transcribing the operon. তাহলে কি হচ্ছে, the repressor protein binds to the operator region of the operon and prevent RNA. তাহলে এখানে RNA পলিমারেজ যে যুক্ত ছিল, সেই RNA পলিমারেজটা মুভ করছে না। কখন করবে না, যখন এই রিপ্রেসার প্রোটিনটা অপারেটর রিজনের সঙ্গে বাধা হয়ে গেল। In the presence of an inducer, say lactose or arolactose, the repressor is inactivated by interaction. তাহলে কি হচ্ছে, যে এখানে ল্যাকটোজটা কি হচ্ছে, ইন্ডিউসার হিসেবে কাজ করছে। দিস অ্যালাউ আরএনএ পলিমারেজ অ্যাক্সেস দ্য প্রমোটার অ্যান্ড ট্রান্সক্রিপশন প্রসেস। তাহলে যেহেতু ল্যাকটোজটা কি করলো, এই প্রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড করার পর তাকে ইনঅ্যাক্টিভ করে দিল, বলে সেটা অপারেটরের সঙ্গে বাইন্ড হলো না। আর অপারেটরের সঙ্গে বাইন্ড না হলে প্রমোটার রিজনে যে বাইন্ড করে থাকা আরএনএ পলিমারেজ, সেটা তোমার কী করে ZOA জিনকে ট্রান্সক্রাইব করবে, তারপর ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি করবে। Essentially, regulation of lac operon can also be visualized as regulation of enzyme synthesis. তারপর হচ্ছে কি, এবার রিমেম্বার, গ্লুকোজ অর গ্যালাক্টোজ ক্যান নট অ্যাক্ট অ্যাজ ইন্ডিউসার। গ্লুকোজ হতে এর কিন্তু ল্যাকটোজটা যখন ভেঙে যাচ্ছে, তখন সিঙ্গেল সুগার মনোস্যাকারাইড সুগার কি গ্লুকোজ গ্যালাক্টোজ তৈরি হচ্ছে, এবং গ্লুকোজ গ্যালাক্টোজকে ভাঙার জন্য কিন্তু বা এরা একটা ইন্ডিউসার হিসেবে কাজ করছে না। কারণ গ্লুকোজ গ্যালাক্টোজ নর্মালি তো বডিতে রেসপিরেশন প্রক্রিয়ায় ইউজ হয়ে যাবে, কিন্তু যখন ল্যাকটোজ অবস্থায় থাকছে, তখন সেটা ভাঙার জন্য কিন্তু আমার বিটা গ্যালাক্টোসাইডেজের দরকার পড়ছে। এবং সেই এনজাইমের প্রয়োজনে আমরা কি করছি, ব্যাকটেরিয়া অপারেন্ট মডেলকে অ্যাক্টিভেট করছে, সেই জেড জিনটাকে সক্রিয় করছে। গ্লুকোজ or galactose cannot act as inducer for lac operon. Can you think how long the lac operon would express in the presence of lactose? যতক্ষণ পর্যন্ত সে কালচার মিডিয়ামে তোমার ল্যাকটোজের পরিমাণ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেখানে অপারেন্ট মডেল অ্যাক্টিভ থাকবে। তো বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করতে হবে। যখন তোমার সব ল্যাকটোজগুলো সব গ্লুকোজ এবং গ্যালাক্টোজ কনভার্ট হলো, সেটা সিম্পল তৈরি হয়ে গেল। তো কোষের মধ্যে যত বেশি পরিমাণ ল্যাকটোজ থাকবে,
ততক্ষণ পর্যন্ত তোমার এই চলতে থাকবে। রেগুলেশন অফ ল্যাক অপারেন্ট বা রিপ্রেসার ইজ রেফার টু নেগেটিভ রেগুলেশন। রেগুলেশন অফ ল্যাক অপারেন্ট বা রিপ্রেসার, তা নেগেটিভ মানে কি, এই যে রিপ্রেসার প্রোটিন যখন এই তোমার অপারেন্টকে অপারেন্টকে নিয়ন্ত্রণ করছে, অপারেন্টের সঙ্গে বাইন্ড হয়ে আছে, তখন আমাদের কি হচ্ছে, সেখানে অপারেন্ট হচ্ছে না, আর হচ্ছে না বলে তাকে আমরা নেগেটিভ রেগুলেশন বলছি। কিন্তু যখন ল্যাকটোজ থাকছে, তো ল্যাকটোজের উপস্থিতিতে কী হচ্ছে, সেটা হচ্ছে, তখন সেটাকে আমরা ল্যাকটোজকে ইন্ডিউসার হিসেবে ব্যবহার করছি। ল্যাক অপারেন্ট ইজ আন্ডার কন্ট্রোল of positive regulation as well, but it is beyond the scope of discussion at this level. তাহলে বলছে একে আমরা পজিটিভ রেগুলেশনে বলছি, যখন আমার ল্যাকটোজ উপস্থিত থাকছে তখন পজিটিভ রেগুলেশন বলছে। তাহলে সিম্পল হচ্ছে কি, যে ট্রান্সক্রিপশন মানে অপারেন্ট মডেলের কেন দরকার, কারণ অপারেন্ট মডেল আমাদের কাছে রিপ্রেজেন্ট করে যে যাতে একটা জিন কিভাবে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট একটা প্রোটিন বা একটা এনজাইম তৈরি করছে, কখন এটা অন থাকছে কখন এটা অফ থাকছে। যেমন ধরো আমাদের কোষের মধ্যে যদি ল্যাকটোজের পরিমাণটা কমে যায়, তখন কি হবে, ল্যাকটোজ কমে যায় এবং ল্যাকটোজ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের জিনের ট্রান্সক্রিপশন ঘটবে না। যেহেতু ল্যাকটোজ নেই মানে কি, ল্যাকটোজে ভাঙার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন আমার শরীরে ল্যাকটোজের পরিমাণ বেড়ে যাবে, তখন আমার শরীরের কোষটাকে কী করতে হবে, ল্যাকটোজকে ভাঙার জন্য এনজাইম তৈরি করতে হবে। তখন ওরা কি করবে, ডিএনএ নির্দিষ্ট এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ট্রান্সক্রিপশন বলছে অপারেন্ট মডেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।